ফেব্রুয়ারি মাসের শুরুতে পাকিস্তান ও চীন থেকে একটি প্রতিনিধি দল আসে বাংলাদেশে। দুই দেশের সেনা সদস্যদের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেডের ব্যবসায়ীরা, ছোট্ট কথায় যাকে বিশ্ব নরিনকো নামে চেনে। বাংলাদেশে আগত পাক নৌবাহিনীর ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কমান্ডার নাসির মেহমুদ। ২০৩০ সালকে মাথায় রেখে দেশের সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সাজিয়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বের সব প্রান্তে যখন যুদ্ধ রব, তখন দেশই বা পিছিয়ে থাকবে কেন? তাই যুদ্ধ না হলেও দেশের হাতে পর্যাপ্ত ও আধুনিক সমরাস্ত্র থাকা জরুরি। এখন প্রশ্ন, সমরাস্ত্রের জন্য পাকিস্তান ও চীনের ওপর এত নির্ভরশীল কেন বাংলাদেশ? ভারত বিরোধিতার জন্যই কি শত্রুর শত্রুকে নিজের মিত্র বলে মনে করছে দেশের অন্তর্বর্তী সরকার? দেশের সাধারণ জনগণের রাজস্বে কেনা এই যুদ্ধাস্ত্রগুলি কতটাই বা ভরসার যোগ্য? চটজলদি কাজ সারতে গিয়ে ভুল করছে না তো ইউনুস? প্রশ্ন রয়েছে প্রচুর। তবে তাতে বিন্দুমাত্র কান দিতে নারাজ দেশের অন্তর্বর্তী সরকার। $2.2 বিলিয়ন খরচ করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কম দাম ও স্বল্পায়ুর জন্য চীনের তৈরি যে কোনো প্রোডাক্টের মান নিয়ে প্রশ্ন থাকে, যুদ্ধাস্ত্র তার বাইরে নয়। তাই এক্ষেত্রে প্রশ্ন থেকেই যায়, চীনের তৈরি যুদ্ধবিমান ও যুদ্ধাস্ত্র কতটা ভরসাযোগ্য? আর এই প্রশ্নের উত্তর মিলবে দেশের মাটিতেই। গত বছর ঢাকার একটি স্কুলের ওপর ভেঙে পড়েছিল বাংলাদেশের F-7 যুদ্ধবিমান। চীনা প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানটি ভেঙে 20 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা ছিল 200 ছুঁই। বিমানটি ভেঙে পড়ার কারণ হিসাবে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। 2018 ও 2021 সালে আগেও দুবার চীনা প্রযুক্তির এই যুদ্ধবিমান ভেঙে পড়েছে, মৃত্যু হয়েছে পাইলটের। তবে ঠেকেও শেখে না যে দেশ, তার নাম বাংলাদেশ। পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান কিনতে চায় ঢাকা। এটাও চীনা প্রযুক্তিতে তৈরি। JF থান্ডারের পাশাপাশি 27,000 কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি 20টি J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। দেশের দুর্বল আর্থিক পরিস্থিতিতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো খাতে ফার্স্ট প্রায়োরিটিতে উন্নয়নের প্রয়োজন রয়েছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই ইউনুস সরকারের। বাংলাদেশ এক্ষেত্রে পাকিস্তানকে মুরব্বি মনে করছে। IMF-এর থেকে ঋণ নিয়ে দেশ চালায় পাকিস্তান, অথচ প্রতি বছর প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে চলেছে তারা। একই পথ নকল করছে বাংলাদেশ। দেশে কর্মসংস্থানের চিন্তা না করে বিশ্বের প্রথম সারির শক্তিধর দেশ হয়ে ওঠার স্বপ্ন দেখানো হচ্ছে দেশবাসীকে।